আজকে আমরা দেখব কিভাবে হোন্ডা শাইন 125-এর রিং পিস্টন ফিটিং করা হয়। আচ্ছা, আমি ছোট করে আপনাদের চেষ্টা করব সুন্দরভাবে দেখানোর জন্য। তবে সর্বপ্রথম একটা কথা হচ্ছে কি, যে অনেকেই দেখছি যে পিস্টন ফিটিং করার সময় আঠা ব্যবহার করা হয় এবং লোকাল গ্যাসকেটগুলো ব্যবহার করেন। তবে সবসময়ের জন্য চেষ্টা করবেন যে অরিজিনাল গ্যাসকেট সিলিন্ডারের নিচের দিতে, যেটা আপনার দিলে মনে হবে না যে আপনি ইঞ্জিনটা খুলছেন এবং ইঞ্জিনের লুকটা খুব সুন্দর দেখাবে অরিজিনালের মতো। এজন্য সবসময়ের জন্য চেষ্টা করবেন যাতে অরিজিনাল গ্যাসকেট ফিটিং করার জন্য। এবং সর্বপ্রথম কথা হচ্ছে কি, যে হোন্ডা এবং ইয়ামা এ সমস্ত গাড়ির আপনার ফেসটা খুব সুন্দর থাকে, আঠা লাগে না। তবে অরিজিনাল গ্যাসকেটটা দিলেই এনাফ, আর কিছু লাগবে না। তবে আমরা চলে যাই পিস্টন ফিটিংয়ে। নাও, সম্পূর্ণ আসতেছে তো? হ্যাঁ।
রেখে দিতে পারবো শক্ত করে দেবো। আর সবসময় খেয়াল রাখতে হবে যে এই ডুয়েল পিনগুলা যেন না হারায়, এবং অবশ্যই যদিও হারায় বা যদি না থাকে তবে অবশ্যই চেষ্টা করতে হবে যে ডুয়েল পিন কিনে এনে হলেও ফিটিং করতে হবে। তাও না হলে যে একটা ভাইব্রেট হয় সেই ভাইব্রেটের সেন্টারটা আউট হতে পারে। তারপরে আমরা দেবো হচ্ছে এখানে হচ্ছে টাইমিং চেনের গার্ডারটা চেক করে নেব যে ভালো আছে না খারাপ আছে, এগুলো আমরা চেক করে নিয়ে তার পরবর্তীতে আমরা এখানে ফিটিং করব। এই টর্চ লাইটটা নিয়ে আসতে অবশ্যই খেয়াল রাখতে হবে টাইমিং চেনের এখানে এই গার্ডারটার একটা সেন্টার আছে, সেন্টার মতো বসছে কি না এটা খেয়াল রাখতে হবে, তা না হলে টাইমিং চেনে বেঁধে ভেঙে যাবে। আমরা এখন এই যে গ্যাসকেটটা থাকে, হেড গ্যাসকেটটাকে ভালো হয়, আমরা হেড গ্যাসকেটটা দিয়ে দিচ্ছি। আমরা কোনো আঠা বা অন্য জাতীয় কোনো জিনিসই ব্যবহার করিনি, এটার ফেস ভালো, এই জন্য কোনো কিছুই লাগে না। আমরা এখন চলে যাব হচ্ছে হেড ফিনিশিং। দেখেন এই যে এখন একটা অরিজিনালের মতো একটা অরিজিনালের মতো একটা ফেজ আসছে, কেউ ধরতেও পারবে না যে আপনি এটার ইঞ্জিন পিস্টন ফিটিং করছেন, যেরকম অরিজিনাল সেরকম। ঠিক আছে, তো এই পর্যন্তই আমরা আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে চাপ দেবেন যদি সম্ভব হয়।